প্রতিদিনের একই রকম খাবারগুলিকে যদি একটু ভিন্নভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু এর স্বাদটাও একটু ভিন্ন হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ বুট নিয়েছি। মটর, বুট ও আলু মিলিয়ে সিদ্ধ করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এইরকম হালকা লালচে কালার হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। মশলাটাকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, চাইলে এখানে আস্ত গরম মশলাটাও দিতে পারেন, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি। যেহেতু আমি আচারি বুট ভুনা তৈরি করব সেজন্য পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই দিতে হবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চা চামচ মাংসের মশলা। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বুট, আলু এগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পানি। এর চেয়ে বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই। মশলাগুলো যাতে বুটের মধ্যে খুব ভালোভাবে মিশে এজন্যই পানিটা দিয়েছি। এবার পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আচারি বুট ভুনার জন্য আমি এখানে 1 টেবিল চামচ আমের আচার নিয়েছি। এখানে আমের আর জলপাইয়ের আচারটা নিতে হবে, অন্য কোনো আচার নিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। আচারটাকে এবার বুট ভুনার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 2টি কাঁচামরিচ কুচি। পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার একটু ভিন্ন স্বাদের আচারি বুট ভুনা। খেতেও কিন্তু অসাধারণ। রমজান চলে যাওয়ার আগে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। একই রকম খাবারকে স্বাদ পাল্টানোর জন্য একটু ভিন্নভাবে তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু পছন্দ করবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।